তোমরা এখান থেকে নিচে নামো না কখনো, বুঝলে? নিচে অনেক বিপদ থাকে। যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে মা কিভাবে থাকবো? কিন্তু মা, মাটি খুব সুন্দর, ওখানে খেলতে ইচ্ছে করে। না না সোনা, আমরা পাখি, আমাদের শক্তি আকাশে, নিচে নামা মানেই ভয়। অন্যদিকে চুড়োই সোনা দেখল শেয়াল পেটের খিদায় এদিক ওদিক ঘুরছে আর বলছে, কেউ নেই আমার, সবাই দূরে সরিয়ে দিয়েছে, ক্ষুধায় কষ্টে মরছি, কে একটু দয়া করবে? এরপর চুড়োই সোনা শিয়ালের কাছে গেল, গিয়ে বলল, তুমি তো শিয়াল, তুমি আমাদের খেয়ে ফেলবে না তো? না না সোনা, আমি বদলে গেছি। আমি এখন কারো ক্ষতি করি না, শুধু একটু সাহায্য চাই। তাহলে আমি কি তোমাকে কিছু খেতে দিব? তুমি যদি সত্যি বন্ধু হতে চাও, একটা ছানা এনে দাও। আমি শুধু আদর করব, আমি ওদেরকে খাবো না। এরপর চুড়োই সোনা উড়ে গিয়ে একটা পাখির ছানা এনে দিয়ে বলল, এই নাও, একটা খুব দুর্বল ছানা পেয়েছি, তুমি বলেছিলে আদর করবে, তাই আনলাম। তুমি আমার কত আপন, আজ থেকে তুমি আমার বোন। ঠিয়া রঙাচুড়ুই সোনাকে সন্দেহ করতে লাগলো আর মনে মনে বলল, এই সোনা প্রতিদিন কোথায় যায় আর এত পাখিদের ছানা হারায় কেন? এর পেছনে কিছু না কিছু আছে। এবার আমি নিজের বাচ্চার মতো কিছু বানিয়ে ফাঁদ পাতি, দেখি কে নিয়ে যায় বাচ্চাদের। অন্যদিকে শিয়াল অপেক্ষা করছে আর বলছে, আজ কি সত্যি রঙার ছানা আসবে? রাজা ভোজ হবে, খুব মজা করে খাবো। কিছুক্ষণ পরে চুড়ুই সোনা পাখির ছানা নিয়ে শিয়ালের কাছে এলো, এসে বলল, এই নাও, আমি আর একটা ছানা আমি এনেছি, খুবই দুর্বল ছানা, একেবারে নড়েও না। এইটা তো ছানা না, এত শক্ত, আমার দাঁত ভেঙে গেল। কে ধোকা দিল আমাকে? দূর থেকে ঠিয়ারঙা এসব দেখছিল। এরপর ঠিয়ারঙা শিয়ালের কাছে এসে বলল, তুই ধোঁকা দিয়ে বাচ্চা খাস আর বলিস তুই ভালো হয়ে গেছিস? দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। এই শিয়ালকে তাড়াও, ও আমাদের বাচ্চাদের শত্রু। চড়ুই সোনা নিজের ভুল বুঝতে পেরে সবাইকে বলল, আমি সবার কাছে মাপ চাই, আমি বুঝতে পারিনি, আমার কারণেই এত বড় ক্ষতি হয়ে গেল। ভুল সবাই করে, কিন্তু সত্যি বলা সাহসের কাজ। আমরা তোমাকে মাফ করে দিলাম। আজ থেকে আমরা সবাই সতর্ক থাকব। একসাথে থাকলেই বাচ্চারা নিরাপদ থাকবে। আজ থেকে আমরা সবাই একসাথে থাকব।